হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সরকারি পোস্ট বেসিক নার্সিং কলেজে ভর্তির জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তো আমি যে ভিডিওটা দেখাবো এটা ডেমো ভিডিও দেখাবো। অরিজিনাল ভিডিও দেখালে সেটা যাচাই বাছাই করতে হয়, তথ্যগুলো সঠিক আছে কিনা অনেক কিছু কেয়ারফুলি দেখতে হয়, নাহলে সমস্যা হতে পারে। এই জন্য আমি সবসময় ডেমো ভিডিও দিই যাতে কোনো সমস্যা না হয়। আর এই যে আপনার অ্যাপ্লাই লিঙ্কটা আমি সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো আপনার ওয়েবসাইটটা হচ্ছে এইটা, এই যে আপনার www.dgnm, এটা এখানে যে সর্বশেষ আপডেট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিছু আপনার আবেদনপত্র পূরণের সতর্কতা বার্তা, আবেদন করার পূর্ব প্রস্তুতি এখানে ওরা আগেই বলে দিয়েছে যে আপনি কি কি বিষয়ে খেয়াল রাখবেন, কি কি বিষয় দরকার সেগুলো আর কি। তো এখানে যে বিষয়টা একটু পার্থক্য সেটা হলো আপনার ছবিটা 300x300 পিক্সেল হলে আমরা সাধারণত জানি যে স্বাক্ষরটা হয় 300x80, বাট নয়, এক্ষেত্রে আপনার 250x150 পিক্সেল। তো এগুলো পড়ে নেবেন। এখন আমি শুরু করি। এখানে আমার ছবি দিয়ে দেই আর আপনার সিগনেচার। প্রতিটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ক্যাপিটাল দিয়ে দেবেন, খুব ভালো হবে, তাহলে আপনার বারবার আর সাইজ চেঞ্জ করতে হবে না, বড় ছোট। এরপর অনিল মধু, মায়ের নাম নীলিমা রানী মধু। এরপর আপনার এখানে দিয়ে দে জন্ম তারিখ 93-1, মোবাইল নম্বর 0153-70-75-290, 0153-70-75-290। এখানে আপনার এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন নম্বর। একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেখানে লাল স্টার চিহ্ন দেওয়া থাকে সেটা ম্যান্ডেটরি, সেগুলো দিতেই হবে। তো এখানে আমি একটা আপনার এনআইডি নাম্বার দিয়ে দেয়। এরপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, সেক্স মেল, ফিমেল হইলে ফিমেল, মেরিড হইলে মেরিড, আর আনমেরিড হইলে আনমেরিড। আর মেরিড যদি হন তাহলে মেরিড দেবেন, আমি আনমেরিড এই জন্য আনমেরিড দিয়ে দিলাম। ব্লাড গ্রুপ দিয়ে একটা, এখানে রিলিজিয়ান যার যেটা হবে সেটা দেবেন। এখানে বলছে কি সার্ভিস স্ট্যাটাস, আপনি যে এখন জব করতেছেন, এই অ্যাপ্লাইটা মূলত তারাই করতে পারবে যারা আপনার নার্সিং কোর্সটা কমপ্লিট করেছে আর কি, তারা। তো এখানে আমি গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট দেবেন। আর এখানে যে চাকরির যে জয়েনিং ডেট আমি একটা দিয়ে দিই, ধরেন আপনার 5/2/2017। হ্যাঁ, টোটাল সার্ভিস পিরিয়ড দিয়ে দিলাম ধরেন 2 ইয়ার্স। বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে দেবেন 1637015 এখন এখানে সিম্পল আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেস, এটা মূলত আপনি কেয়ার অফটা যদি আপনার বাবার নামও দিতে পারেন বা হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের নামও দিতে পারেন। আমি আমার বাবার নাম দিয়ে দিলাম। যার যেটা কেয়ার অফ সেটা দেবেন, এটা কোনো বিষয়ই না। ভিলেজ কাফুলা। আর একটা কথা, এখানে আপনি অনেকেই কনফিউশনে থাকেন, প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এগুলোকে আলাদা দেবো না এক দেবো। ধরেন যারা কোয়ার্টারে থাকতেছেন তারা কিন্তু একটা ঢাকার একটা কোয়ার্টার নির্দিষ্ট জায়গায় থাকতেছেন, কিন্তু যদি আপনি কোনো ফ্ল্যাট বাসা নিয়ে থাকেন সেটা হয়তো আপনি 1 মাস পর সেখান থেকে চলেও যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হতে পারে, এই জন্য আপনার পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট সেম দেওয়াই ভালো। আপনি অ্যাজ ওয়েজ যেটা দেন এটা কোনো বিষয় না, বাট পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ আপনার যে এনআইডি সেটা অনুযায়ী দেবেন। কাফুলাবাদ। এরপর আমার ডিস্ট্রিক্ট হলো আপনার গোপালগঞ্জ, থানা হচ্ছে কোটালীপাড়া, ইউনিয়ন রামশীল, SHIL। অবশ্যই সঠিক তথ্য দেবেন। আমি কিন্তু আমার মন মতো দিচ্ছি যেহেতু এটা আমি সাবমিট করব না। পোস্ট অফিস রামশীল, পোস্ট কোড 8110। এখানে সাধারণত অপশন থাকে যে সেম হলে সেম
টিক দিলেই হয়, কিন্তু এরা সেটা দেয়নি, এই জন্য আমাদের কষ্ট করে এখান থেকে কপি করে দিতে হবে। এখান থেকে আবার গোপালগঞ্জ, এরপর আপনার থানা হলো কোটালীপাড়া, ইউনিয়ন আপনার রামশীল, পোস্ট অফিসও রামশীল। এখানে কিন্তু আপনার ইউনিয়নটা অবশ্যই দিতে হবে, আমি আগেই বলে রেখেছি যে ম্যান্ডেটরি যেগুলো সেগুলো অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে আপনার আবার পোস্ট কোড সেটা আবার ম্যান্ডেটরি দেয়নি, তো এই জন্য সেটা না দিলে হবে, বাট দিয়ে দেবেন, সমস্যা নেই। এখন এখানে দেখেন কি বলছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা আপনার মানে যে লেখাপড়ি করছেন সেটা এসএসসি দিলেন, সাবজেক্ট যদি সাবজেক্ট বলতে এখানে গ্রুপ আর কি SCINC সায়েন্স বোর্ড ঢাকা, যার যে বোর্ড সেটা দেবেন। গ্রেড আপনার এখান থেকে দিয়ে দিলেন, যেটা দেন একটা দিলেন। এরপর পাসিং ইয়ার ধরেন দিয়ে দিলাম আমি 7। এরপর আপনার দেন, এরপর এখানে দেখেন এখানে কিন্তু আপনার বলছে যে ডিপ্লোমা বা ইকুইভ্যালেন্ট, এখানে আপনার যে নার্সিংয়ের যেটা সেটা, তো এখানে আপনার ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন, এখানে যার যেটা সেটা দেবেন আর কি। আমি ডিপ্লোমা ইন নার্সিং দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি নার্সিং সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি যেহেতু নার্সিংয়ের কোর্স করিনি, আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করতেছি, সো এই জন্য আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাই যেটা সঠিক তথ্য আর কি সেটা দেবেন। আমি শুধু সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে বোর্ড কি হয় সেটা, যদি যে বোর্ড হয় আপনি সেটা দেবেন আর কি। এখানে গ্রেড কত, যদি 4-এর ভিতর হয় তাহলে তো 4 দিয়ে দেবেন, বা যার যেটা সেটা দেবেন, এটা হলো কথা। আর এটা আপনার যদি 4 বছর হয় তাহলে এভাবে মিলে 7 4 আপনি 11 দেবেন। আমার কথা হয়তো বুঝতে পারছেন, আমি এখানে বলতেছি যে অ্যাকচুয়ালি আমি জেনারেল স্টুডেন্টের ছাত্র, এই জন্য আপনার নার্সিংয়ের ডিপ্লোমা 4 বছর 3 বছর বা কি, এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। আপনারা এখানে দেখিয়ে দিলাম, প্রথমটা এসএসসি এভাবে দেবেন, পরে আপনার ডিপ্লোমা বা ইকুইভ্যালেন্ট যার যেটা সেটা দেবেন, সিম্পল। এরপর যদি আরও কিছু থাকে তাহলে এখানে দেখেন আবার এইচএসসি বলছে, মানে এখানে ডিপ্লোমা, আবার যদি অনেকে ইন্টারও কমপ্লিট করে থাকে, ইন্টার কমপ্লিট করা থাকলে সেটাও দিয়ে দেবেন। শিক্ষাগত যোগ্যতা যত বেশি থাকে ততই ভালো। ঢাকা DHK এখানে দিয়ে দেন 4.75 বা 5 দিয়ে দেন, 500। এটা কি দিয়ে দেবো, এটা ধরেন আপনার দেই 9, আর এটা 7, তাহলে এটা দিয়ে দেয় আপনার 12। এটা মূলত আমি আমার মন মতো দিয়েছি, ধরে নেন একেবারে আন্দাজে দিয়েছি, এগুলো আপনারা সঠিক তথ্য দেবেন, আমি বারবার বলতেছি। এখন দেখেন এখানে কি বলছে যে প্রফেশনাল সার্টিফিকেশন, কথার অর্থ হলো আপনার পেশাগত যে সার্টিফিকেশনটা, সেটা আপনার যেমন হইতে পারে ডাক্তারদের, হইতে পারে আপনাদের নার্সদের, হইতে পারে। কিন্তু আমরা যারা জেনারেলি অনার্স মাস্টার্স করছি এদের তো প্রফেশনাল পেশাদারিত্বের সার্টিফিকেট নাই। আমরা সাধারণত নর্মাল অনার্স কমপ্লিট করছি, যেমন নার্স আলাদের হতে পারে, ডাক্তার আলাদের হতে পারে। তো আপনাদের যার যারটা হবে সেটা অবশ্যই দিয়ে দেবেন। যে নেম অফ সার্টিফিকেট, সেটা সার্টিফিকেট উপরে থাকবে, কোন জায়গা থেকে কোর্সটা করছেন সেটা, ইয়ার অফ পাসিং, আর রেজিস্ট্রেশন এক্সপায়ার ডেট, সব কিছুর একটা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে, সেটাও আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে কি বলছে দেখেন যে সার্ভিস এক্সপিরিয়েন্স, এটা হলো যদি আপনি কোনো হসপিটালে আগে চাকরি করেন সেটা, তো এখানে আপনি যদি একাধিক করেন প্রথমে এটা দেবেন, এরপর যদি আরও থাকে তাহলে অ্যাড মোর দেবেন। এই যে 2টা 3টা যে কয় জায়গায় চাকরি করবেন অ্যাড মোর এভাবে দিয়ে করবেন। আর যদি একটা হয় তাহলে এটা একটাই দেবেন শুধু। এখানে বলছে দেখেন টোটাল ইয়ার্স অফ সার্ভিস এক্সপিরিয়েন্স, আপনি মোট এ যাবৎ আপনি টোটাল যদি 5 বছরের কাজ করে থাকেন তাহলে 5 বছর দেবেন, 2 বছর দিলে 2 ইয়ার দিয়ে দেবেন, এরকম যেটা হয় আপনার সেটা দিয়ে দেবেন আর কি। এরপর আপনার এখানে একটা কথা বলা আছে দেখেন যে রিকমেন্ডেশন ফ্রম লোকাল অথরিটি, এটা হলো আপনার স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা যদি কোনো সুপারিশ থাকে আপনার সেটা আর কি, তাহলে যদি সুপারিশ থাকে রিকমেন্ডেশন ফ্রম লোকাল অথরিটি, স্থানীয় কর্তৃপক্ষের, তাহলে ইয়েস দেবেন। সুপারিশ থাকলে খুবই ভালো হবে আর কি, আর যদি না থাকে তাহলে নো দেবেন।
আর এখানে আপনার রিমার্কস হলো মন্তব্য। এখানে আপনি আপনার সম্পর্কে 2-4টি কথা লিখে দেবেন ইংলিশে, যে আই হ্যাভ গুড নলেজ অ্যাবাউট নার্সিং। আপনাদের নার্সিং যে পড়েন তার যদি কোনো স্পেশাল কোনো বিষয়ের উপর দক্ষতা থাকে সেটা 2-4 লাইন লিখে দেবেন। তো এগুলো সব লেখার পর আপনার এখানে দেবেন আই ডিক্লেয়ার দ্য ইনফরমেশন। এটা মূলত উপরে যে তথ্যগুলো দিয়েছে এগুলো সঠিক, এগুলোই বোঝায়। আর যদি কোনো ভুল হয় আমাকে ক্যান্সেল করে দেবেন, এগুলো আর কি পড়ে নেবেন। তো লাস্ট যে কাজটা অবশ্যই করবেন সেটা আবার সুন্দর করে চেক দেবেন, ছবি, সিগনেচার, নিজের নাম, বাবার নাম, মার নাম, এগুলো খুব সুন্দর করে চেক দেওয়ার পর তো এখানে আপনার এই যে নার্সিং আলাদের অবশ্যই প্রফেশনাল সার্টিফিকেশন থাকবে, সেটা দেবেন। আমি বলছি এখানে যার যেটা থাকবে দেবেন, না থাকলে না দেবেন। সব কিছু দেওয়ার পর ওকে থাকলে আপনার সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে এরপর আপনি আবার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর আবার আপনি একবার দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে তারপরে আপনি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন। এখানে পেমেন্ট 500 টাকা। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা সলভ করে দেব। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিজেদের অবশ্যই খেয়াল রাখবেন। বাই।